আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে এই জুম্মার দিনে জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সন্তান হিসেবে এই পঞ্চগড় জেলার প্রত্যেকটা জায়গায় একটু যাওয়ার চেষ্টা করছি, কারণ 100টা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা 3 লক্ষ টাকা করে বরাদ্দ নিয়ে এসেছি স্থানীয় সরকারের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সুপারিশ ক্রমে। ইমাম সাহেব একটা কথা বললেন যে 2 লক্ষ টাকার বাজেট এসেছিল, 1,05,000 টাকা সম্ভবত পেয়েছে। এটা সরকারিভাবে কখনো হতে পারে না। 2 লক্ষ টাকা থেকে যদি আমি সর্বোচ্চটাও ধরি তাহলে 40,000 টাকা বাদ যাবে, 1,60,000 টাকা পাওয়ার কথা। এই টাকাগুলো পাওয়া যায়নি, মানে এই বাজেটটা আনতে মধ্যস্বত্বভোগী হিসেবে কিছু হারামখোর এই টাকাগুলা খেয়েছে, যার পেটে মসজিদের টাকা পর্যন্ত হজম হয়। এবং আমরা এতদিন ধরে আমাদের এই পুরো বাংলাদেশে এরকম অসংখ্য শোষক, নিপীড়ক, নির্যাতকের দ্বারা শাসিত হয়েছি এবং শোষিত হয়েছি। আমরা স্পষ্ট করে একটা কথা বলেছি যে আমরা কোনোদিন ওই জায়গা থেকে 1 টাকা নিজেরাও স্পর্শ করব না, কাউকে করতেও দিব না। কেউ যদি করে তার বিরুদ্ধে আমরা দলগতভাবে আইনগত ব্যবস্থা নিব। এবং ইনশাআল্লাহ আমরা যতদূর জানি 3 লক্ষ টাকা থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে 2,70,000 টাকার মতো প্রত্যেকটা প্রতিষ্ঠান পাচ্ছে। গত সপ্তাহে ধর্ম মন্ত্রণালয় আমাদেরকে আমাদের লিস্ট থেকে আরো 100টা মসজিদের জন্য অনুদান তারা অনুমোদন করেছে। কিন্তু আমি একটু ঘেটে দেখলাম যে আমাদের এই পঞ্চগড় জেলায় মুক্তিযুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত 54 বছরের ইতিহাসে কোনো অর্থ বছরে একসাথে 200টা মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে বাজেট আসে নাই। আমরা এটা 3 মাসের মধ্যে ব্যবস্থা করার চেষ্টা করেছি। সমস্যা যেটা হয়েছে পঞ্চগড়ে, একটু দুঃখের সাথে বলি, আমাদের অনেক প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, আছেন। আমরা কেন্দ্রীয় পর্যায়ে দাবি নিয়ে আদায় করে আনার মতো ওই ধরনের নেতৃত্বটা খুব একটা পাইনি। তো আমি অনুরোধ করেছিলাম আমাদের মাননীয় উপদেষ্টাকে যে আপনি আপনার জায়গা থেকে দয়া করে ওই 10টা জেলার মধ্যে পঞ্চগড়ের নাম দেন, কারণ আমার পঞ্চগড়ে বিগত 16 বছরে উন্নয়ন পঞ্চগড় পর্যন্ত যায় নাই। প্রথম ধাপটা পাশ হয়েছে। বিগত 16 বছরে পঞ্চগড়ের 5 উপজেলার মধ্যে দুঃখজনকভাবে সবচেয়ে কম বরাদ্দ পেয়েছিল আটোয়ারী উপজেলা। আটোয়ারী উপজেলাকে একটা বিশেষ বরাদ্দ দিয়েছেন রাস্তাঘাট উন্নয়নের জন্য 102 কোটি টাকা। এবং ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাগুলোতেও এই বিশেষ বরাদ্দটা আসবে। এটা একটা খেদমতের জায়গা মানুষের। ততদিন আল্লাহ যেন আমাদের এখানে রাখেন যতদিন আমরা মানুষের সাথে মানুষের আমানতের খেয়ানত করব না। যেদিন আমরা আমাদের অন্তর থেকে, মানসিকতা থেকে, চিন্তা থেকে বিচ্যুত হয়ে যাব, আমানতের খেয়ানতের চিন্তা ভাবনা তৈরি হবে, ওই দিন যেন আল্লাহ আমাদেরকে এখান থেকে সরায় দেন।